ওই জীবন কুত্তার জীবন, যে জীবনে ঈমান নাই, যে জীবনে সেজদা নাই, যে জীবনে মালিকের সাথে কোনো বোঝাপড়া নাই, যে জীবন আখিরাতের ফিকির নাই। কারে জিজ্ঞাসা কইরা যুবক হাঁটো, কার মতো চুল রাখলা, কার মতো পোশাক পরলা, সারাদিনে এক ওয়াক্ত সেজদা দিলা না, মুসলমানের ঘরে জন্ম নিছো? এই নাফরমান মুসলমান, মায়ের দুধ খাইছো নাফরমান? মায়ের পবিত্র দুধ, 2 বছরের পবিত্র দুধের এত বড় নাফরমানি কেমনে করলা? কেমনে করলা বাপ? মায়ের 9 মাসের গর্ভকে এভাবে অপমান করলা। এক মা 9 মাস ধরে তোমারে গর্ভে ধারণ করছে, এক মা তোমারে 2টা বছর বুকের দুধ খাওয়াইছে। তুমি সারা দিন 16 বছর বয়সে, 18 বছর বয়সে মোবাইল টিপবা আর নারীর ছবি দেখবার, উলঙ্গ দৃশ্য দেখবা। এই জন্যই মায়ে তোমারে দুধ খাওয়াইছিল। নবীজির একজন সাহাবী ছিলেন হাবিব ইবনে জায়েদ, আল্লাহর নবীর একজন সাহাবী হাবিব উনার নাম। উনি 16 বছর বয়সে কাফেররা উনারে আটকায় ফেলছিল। আটকানোর পরে এই সাহাবীকে কাফেররা শহীদ করছিল, হত্যা করছিল। কিন্তু হত্যাটা করছে বড় নির্মম ভাবে। ওনার প্রথমে ডান হাত কাইটা ফেলছে, এরপরে বাম হাত কাটছে, ডান পাও কাটছে, বাম পাও কাটছে, জিব্বাটাই না কাইটা ফেলছে, সারাটা শরীর। আমরা উর্দু কিতাবে পড়ছি, ওনারে কাইটা কাইটা টুকরা টুকরা কইরা পিস পিস বানায় ফেলছে। কিন্তু শেষ নিঃশ্বাস যখন যায়, ওই পর্যন্ত ওনারে বেঈমানরা জিজ্ঞেস করছিল যে বল একবারের জন্য যে মুহাম্মদ আল্লাহর রাসূল নয়। উনি বলছে ওয়াল্লাহি আনা আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। এই বেঈমান, আমি শেষ মুহূর্ত পর্যন্ত সাক্ষ্য দিলাম আমার মদিনার নবী মুহাম্মদ তিনি আল্লাহর রাসূল। আমার জান যায় যাক, কিন্তু আমি তাকেই রাসূল মনে করি। এইভাবে উনি জীবন দিছেন, ওনারে কাইটা টুকরা টুকরা করে ফেলে দিছে। আল্লাহর কসম বাপ, প্রিয় ছেলেরা, আমার হাত জোড় করে বলি বন্ধু, এই খবর যখন মদিনায় ওনার মা, উনিও সাহাবী ছিলেন, মহিলা সাহাবী, উম্মে আম্মারা মায়ের নাম, উম্মে আম্মারা, এই মহিলার কাছে খবর আসছে যে মা, তোর ছেলেকে বেঈমান শহীদ করছে, কাইটা টুকরা টুকরা করে ফেলছে, হাত পাও আলাদা আলাদা করে কাটছে, একটা একটা করে শরীরটা গোস্তের টুকরার মতো বানায় ফেলছে। তবে তোর সন্তান মা শেষ নিঃশ্বাস পর্যন্ত মুহাম্মদে আরবি, রাসূলে আরবির বিরুদ্ধে একটা শব্দ বলে নাই। খোদার কসম বন্ধু, আমরা কিতাবে পড়ছি, ওই মা তখন একটা চিৎকার দিয়া বলছে, মদিনাবাসী শোনো, লিহাযাল ইয়াউমে আরদাতুহু, এমন একটা দিনের জন্যই আমি মা আমার সন্তানকে বুকের দুধ খাওয়াইছিলাম। আমার সন্তান আমার দুধের হক আদায় করছে, আমার রাসূলের জন্য জান দিছে, ইসলামের জন্য আমার সন্তান কুরবান হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, কুন্না নাতাআল্লামুত তাওহীদ, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তাওহীদ শিখতাম, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে শুধু এই একটা বাক্য মুখস্থ করা এটা না, ওনারা তো আহলে লিসান, ওনারা তো মাতৃভাষাই আরবি, ওনারা এটা মুখস্থ করবে, এটা একবার শুনলেই তো ওনারা বলতে পারবে, কারণ ওনাদের ভাষাটাই তো কি আরবি। তো তাইলে এতদিন থাইকা কি শিখলেন? আল্লাহর নবীর কাছে ঈমান শিখলেন। তো সাহাবী বলেন, সুম্মা তাআল্লামনাল কুরআন, প্রথমে আমরা নবীজির কাছে ঈমান শিখলাম, অতঃপর আমরা কোরআন শিখলাম, অক্ষর অক্ষর, শব্দ শব্দ, আয়াত আয়াত নবীজির কাছে আমরা শিখলাম। ফাজদাদনা বিহি ঈমানান, আর এই কোরআন যখন শিখতে লাগলাম, তো প্রতিটা আয়াত, প্রতিটা বাক্য কোরআনের আমাদের ঈমান আগের চাইতে বাড়াইতে থাকলো, আমাদের ঈমান বাড়াইতে থাকলো। ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা, আল্লাহ বলছে মুমিনের সিফাত এটা। ঈমানদার তাকে বলে যার সামনে যখন আল্লাহর কোরআন পড়া হয় তার ঈমান আগের চাইতে বেড়ে যায়, ঈমান বেড়ে যায়, ঈমান বেড়ে যায়। ওয়া ইদা সামিউ মা উনজিলা ইলার রাসূল তারা আ'য়ুনাহুম তাফীদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক। আল্লাহ তাআলা কোরআনে বলেন, বন্ধু
আপনার সাহাবীদের দিকে তাকায়া দেখেন, এরা আল্লাহর কোরআন যখন শুনে আপনার জবান দিয়ে, তখন আপনি তাকাইলেই দেখবেন এদের প্রত্যেকের চোখ দিয়ে এই কোরআন শুনে তারা আয়ুনাহুম তাফীদু মিনাদ দামঈ, তাদের চোখ দিয়ে অঝরে পানি ঝরছে, তারা কাঁদতেছে আল্লাহর কোরআন শুনে। এই যে দ্বীন শিখছে, কোরআন বুঝছে, আল্লাহর কাছ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শিখছে। এই জন্য দোস্ত, আমরা অনেক মানুষ আছি বছরের পর বছর, দিনের পর দিন মসজিদের ইমাম সাহেব জুমার বয়ান করে, কেউ পাত্তা দেয় না, বেচারার বয়ান বেচারাই করে, বয়স্ক লোক বসে বসে জুরায়, আর কিশোর তরুণ নওজোয়ান পিছনে বসে খামখেয়ালি গাফলতি দুষ্টামি করে। তাদের দিলের মধ্যে ইবলিস শয়তানে বসায় দিছে যে হুজুরদের এসব কথা তোদের জন্য না, এগুলোর মধ্যে কিছু নাই, এগুলো কোরআন হাদিসের কথা, এগুলো হুজুররা, এগুলো উনাদের ব্যক্তিগত বিষয়, তোদের জন্য না। এজন্য ছেলেরা মনোযোগী হয় না, অথচ আল্লাহর কোরআন তো আমার জন্য, তোমার জন্য। বলে 30 বছর ধরে যিনি সুদ খান, এই সুদখোর হারামখোর, তাকে জিজ্ঞেস করি, বাপ তুমি নাফরমান হারামখোর, আর কোনোদিন ছাড়বা না? এটা কোনোদিন আর ছাড়বে না। যার স্ত্রী বেপর্দা, চিনি বলুক, জিজ্ঞাসা করেন, কোনোদিন গুনাহ ছাড়বে না? এই জন্য দয়া করে ভাবা দরকার। প্রিয় নওজোয়ান, বয়স্ক বাবা, সবাইকে বলি, কোন দিন ছেড়ে দিবেন? বলে কি সিদ্ধান্ত নিছেন? আখিরাতের ব্যাপারে আসলে কি বুঝলেন? পরকালের ব্যাপারে ফয়সালাটা আসলে কি? আখিরাত বলতে কি বুঝলেন? কবর, হাসর, মিজান, ফুলসিরাত, এই লম্বা সফরের ব্যাপারে আসলে আপনার দিলের মধ্যে মানসিকতা কি, এটা পরিষ্কার বলেন। যুবকরাও বলো ভাইয়া, বয়স্ক বাবা আপনারাও বলে, আসলে কি বলতে চাচ্ছেন, কি বুঝাইতে চাচ্ছেন? ইস্তাফতি কলবাক, নবীজি বলছেন, উম্মত তোমার দিলকে জিজ্ঞেস করো, দিলের সাথে বোঝাপড়া করো, আসলে কবর বলতে, আখিরাত বলতে, পরকাল বলতে, জাহান্নাম বলতে তুমি কি মনে করছো? কোরআন শরীফে আছে বাপ। ছেলেরা, আমি লম্বা সময় বয়ান করব না বাপ, আমার সুযোগ নাই, আমি অনুরোধ করছি তুমি শুধু শোনো। কোরআন শরীফে আল্লাহ আমাদের নবীকে পর্যন্ত সরাসরি বলছে, ওমা আদরাকা মা হিয়া, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে, বন্ধু আমার, জাহান্নামের আগুন হাবিয়া, জাহান্নামের আগুন কেমন আপনি কি জানেন? আপনি জানেন, আন্দাজ করতে পারছেন? আপনি ভেবেছেন কি? আল্লাহ নিজেই বলে, নারুন হামিয়া, জাহান্নামের আগুন হামিয়া, সর্বোচ্চ ধাউ ধাউ করে প্রজ্বলিত, প্রচন্ড গরম, প্রচন্ড উত্তাপ জাহান্নামের আগুন। তো নবীজি এটার ব্যাখ্যা বলে দিছে, উম্মত শোনো, আল্লাহ যে বলছে জাহান্নামের আগুন প্রচন্ড গরম, এর ব্যাখ্যা কি, এর অর্থ কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নারুকুম হাদিহি জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। নবীজি বলেন, উম্মত, সাহাবীরা শোনো, তোমাদের এই দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ, 70 ভাগের 1 ভাগ দুনিয়ার আগুন। জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। তাহলে দুনিয়ার এই আগুনের চাইতে আরো 69 গুণ বেশি গরম জাহান্নামের আগুন। প্রিয় বাপ, প্রিয় ভাই, শুনেন, হাদিস শেষ হয় নাই এখানে। এই কথা বলার সাথে সাথে তাফসীরে কুরতুবীতে আছে, আমরা পড়ছি, সাহাবীরা চিৎকার দিয়া বলছে, সাহাবীরা লাফ দিয়া উঠছে, চিৎকার দিছে, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন্না যালিকা লাকাফিয়া, হে আল্লাহর নবী, কি শুনাইলেন? দুনিয়ার এই আগুনটাই তো পুরাইয়া ছাই করে ফেলার জন্য, দুনিয়ার আগুনটাই তো যথেষ্ট। আল্লাহর নবী বললেন, তাহলেই ভেবে দেখো উম্মত, দুনিয়ার আগুনই যদি এভাবে জ্বালাইয়া ছাই করে দেয়, তাহলে এর চাইতে 69 গুণ বেশি আরো গরম জাহান্নামের আগুন
সেটা কি পরিমাণ জ্বালাবে এবং কতটা দ্রুত জ্বালাবে, কি পরিমাণ আগুনের অগ্নিদগ্ধতা, গরম উত্তাপ কি পরিমাণ। এজন্য মহান আল্লাহ পাক নিজে বলছেন, বান্দা আমি দুনিয়া বানিয়েছি, আমি বলতেছি এটা তামাশা, এটা খেলাধুলা, এটা মালাঠোলা, এটা খেলনা, তাহলে আসল কোথায়? আল্লাহ বলেন ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আমার বান্দা শোনো, আখিরাতই হচ্ছে, জান্নাতের ঘরই হচ্ছে জীবন, বেঁচে থাকা, জীবনের সার্থকতা আখিরাত, আখিরাত, আখিরাত। লাউ কানু ইয়ালামুন, যদি বুঝতাম। বড় মায়া করে আল্লাহ এই কথাটা বলছে। হায় বান্দা, তুমি যদি আমার এই কথাটা বুঝতা কত না ভালো হতো। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। আল্লাহ বলে বান্দা, আজ যদি কোরআন থেকে শুনে, আমার রাসূলের হাদিস থেকে শুনে, উলামায়ে কেরামের নসিহত গুলো শুনে তুমি যদি ইয়াকিন করতা কবর, আসর, আখিরাতকে, খুব ভালো হতো। কারণ এখন বিশ্বাস করতে পারলে তুমি আমল করতে পারতা। নয়তো বান্দা লাতারাবুন্নাল জাহিম, একদিন হাসরের ময়দানে এই দুই চোখে সরাসরি জাহান্নামকে দেখবা, চোখে দেখবা। ইয়াউমা ইদিন ইয়াতাযাক্কারুল ইনসান। আল্লাহ বলে সেদিন কিন্তু তোমার দুনিয়ার সমস্ত নাফরমানির কথা মনে পড়বে বান্দা জাহান্নামকে দেখে। কিন্তু আন্না লাহুদ যিকরা, আল্লাহ বলে বলো না বান্দা সেদিন কি লাভ হবে? চুরি ডাকাতি, জিনা ব্যভিচার, মদ জুয়া, সুদ ঘুষ, অন্যায় অনিয়ম, দুর্নীতি, চিন্তায় রাহাজানি, হারাম রোজগার, বাটপারি, সিটারি, এই অসভ্যতা, নোংরামি, যুবক সারা রাতের উলঙ্গ ছবি দেখা, নারী দেখা, অশ্লীল দৃশ্য দেখা, মোবাইলের নর্তকী দেখা। আহা বন্ধু, বন্ধুর আড্ডা দিতে দিতে 14,000 15,000 টাকার একটা মাত্র মোবাইল টিপতে টিপতে কয়টা বন্ধুদের আড্ডা দিতে দিতে এক ওয়াক্ত নামাজ পড়তে পারলা না। একটা অটো ড্রাইভার সামান্য একটা অটো চালাইতে গিয়া এক ওয়াক্ত নামাজ পড়তে পারলা না বাপ। একটা সিএনজি ড্রাইভার, তুমি মাত্র একটা সিএনজি চালাইয়া 500-700 টাকা সর্বোচ্চ কামাই করলা। এই 500 টাকার জন্য আল্লাহকে ছেড়ে দিলা, 300 টাকার জন্য আল্লাহকে ছেড়ে দিলা। আহা মুসলমান, বড় অল্প দামে নিজেকে বিক্রি করে দিলা।